নিজের হাতে খাও। নাও তরকারি নাও, নিয়ে খাও। সকাল সকাল বেরিয়ে পড়েছি ওই মাছ বাজার জন্য, পেঁয়াজ হাঁসাহাসি করছিলাম। ওয়েদারটা খুব ভালো ছিল, বাড়িতে একটু পর আমি খাওয়া শুরু করলাম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো প্রথমে উঠে আমি গরম জল খেয়েছিলাম লেবু দিয়ে। তো ওটা খেলাম। মা বলল যে আজকে একটু মাছ নিয়ে আসো, বাবা মাছের ডিম নিয়ে আসবে বলেছে। তো আমরা তিনজনে যথারীতি রেডি হয়ে গেলাম, বাইকে করে যাচ্ছিলাম সামনে ভগবতীপুর বাজারে মাছ কিনতে। তো ওয়েদারটা খুবই ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, রোদ ছিল না, তাই জন্য কষ্টও লাগছিল না। মেঘলা ওয়েদার এবং চারিপাশটা মাঠের মাঝখান দিয়ে রাস্তা ছিল, যেহেতু আমরা গ্রামে থাকি বেশ দেখতে ভালোও লাগছিল, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর হালকা হাওয়া বইছিল। রাস্তার দুধারে মালপত্র পড়ছে, কারণ রাস্তাটা খারাপ হয়ে গেছে, রাস্তাটার কাজ তৈরি হবে। তো দেখো আমরা এবার বাজারে চলে এলাম। তো ওরা এটিএমে গিয়েছিল, আমি একটু সবজিপাতি দেখলাম, তো মাছ দেখলাম। দেখে আমি ভেতর বাজারে যাচ্ছিলাম, যেখানে বড় মাছের বাজার, ওখানটাতেই যাচ্ছিলাম। বাজারে প্রচণ্ড ভিড় হয়, তো ওই মহিলার কাছে বাটা মাছ ছিল, সেটা দেখে নিলাম। তো উনি মাছগুলো তারপর সাইজ করে কেটে বেছে দিচ্ছিলেন, আর আমি চারিপাশটা দেখছিলাম মাছ কী কী বিক্রি হচ্ছে, কারণ এনার কাছে 8 পিস মাছ ছিল, আমার 9 পিস মাছ দরকার। তো আমি এনার কাছ থেকে প্রথমে মাছগুলো নিলাম। মাছগুলো 250 টাকা কেজি নিয়েছিল, বেশ ভালোই সাইজ ছিল। তো তারপর আমি বাকি মাছ দেখছিলাম ঘুরে ঘুরে, বাজারেতে কী মাছ পাওয়া যায় আর কোনটা নেওয়া যায়। তো আমার ছেলে পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে, তো পমফ্রেট মাছটা দেখে আমি ওর জন্য নিয়ে নিলাম 2টো পমফ্রেট মাছ। বাড়িতে এসে ওকে ভাজা করে দিয়ে দেওয়া হয়েছিল। আর এরপর নিয়েছিলাম একটা রুই মাছ, 1 কেজি 200 সামথিং ওজনের একটা রুই মাছ নিয়েছিলাম। গোটা গোটা রুই মাছ এখানে 200 টাকা কেজি, আর কাটা 250 টাকা বলছিল, তো আর 200 টাকা কেজিতে একটা গোটা রুই মাছ নিয়েছিলাম। আর কিছুক্ষণ পর ওটা বেচে দিয়ে এলো। আমি বাটা মাছ নিয়েছিলাম বলে আর নিইনি। তারপর আমরা একটা দোকানে পরোটা খেতে এসেছিলাম। এই দোকানটা খুবই জনপ্রিয়। এই দোকানেতে অনেক মিষ্টি পাওয়া যায়, সব মিষ্টি খুব ভালো খেতে হয়। কিসের জন্য র‍্যাপ দিয়েছিল রাস্তায় তা বলতে পারবো না, কোন কারণের জন্য। দেখো এটা গরম গরম ঝুরি ভাজা আর গরম পান্তুয়া এইমাত্র আমাদের সামনে রেখে গেল। আমরা খাবার বলে ওয়েট করছিলাম খাবারের জন্য, কারণ দোকানটায় প্রচুর ভিড় হয়, খাবার দিতে দেরিও লাগে। এই দোকানের কষা আলুর দম আর পরোটা খেতে খুবই ভালো। আমি নিয়েছিলাম পরোটা আর ঘুগনি, যেখানে 50 গ্রাম পরোটা ছিল আর ঘুগনি ছিল, আর আমার হাজব্যান্ড নিয়েছিল কচুরি আর ঘুগনি। আমার ছেলে ওর কাছ থেকে কচুরি খাচ্ছিল, আর আমি পরোটাটা খাচ্ছিলাম। তো বাড়িতে এলাম, এসে সবজিপাতি কেটে দিয়েছি, মাছ ফাছ ধুয়ে ধায়ে ওপরে আসছি। এবার ছেলেকে খাওয়াবো। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। স্নান সেরে ভাত খেতে এলাম। ওখানে ভাতের তরকারি ছিল আজকে, মাছ আর তিলের বড়া। তো ঘুম টুম সেরে বিকেলবেলা উঠে রেডি হয়ে নিলাম, তখন সন্ধ্যে 7টা বাজে। মশাটে যাবো বলে বেরিয়েছিলাম, ছেলে আর হাজব্যান্ড। ছেলে চিকেন খাবার বায়না করছিল, তো ওরা খেতে যাচ্ছিল, আমিও সঙ্গে গিয়েছিলাম। ও চিকেন বিরিয়ানি আর তারপর চিকেন কষাও বানিয়ে নিয়েছিল, ওরা ওইগুলো খাচ্ছিল, আর আমি স্যুপ নিয়েছিলাম। স্যুপটা খুব মিষ্টি ছিল, এবং স্যুপটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি খেয়ে নিয়েছিলাম। বাড়িতে এসে আজকে গরম জল খেয়ে আজকের দিনটা কমপ্লিট করলাম। টাটা।